বিশ্বের আগামী দিনের বিনিয়োগের প্রধান গন্তব্য হবে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী। এবং কৃষি খাত শক্তিশালী হলে অর্থনীতি টেকসই হবে, বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বের আগামী দিনের বিনিয়োগের প্রধান গন্তব্য হবে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সরকার একটি $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্য অর্জনের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে তারা আশাবাদী। তার মতে, বর্তমানে সারা বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে নিবদ্ধ হচ্ছে, যা দেশের জন্য একটি বড় সুযোগ। তিনি আরও বলেন, চট্টগ্রামকে কেন্দ্র করে ভবিষ্যতে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। পাশাপাশি এখানে একটি চীনা অর্থনৈতিক হাব, কার্গো হাব এবং সমন্বিত লজিস্টিক হাব গড়ে তোলার পরিকল্পনা চলছে। কৃষিজীবী মানুষের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী হলে দেশের অর্থনীতি আরও টেকসই ও শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। কৃষকদের সক্ষমতা বাড়াতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে এবং কৃষক কার্ড চালুর মাধ্যমে সব কৃষককে সরকারি প্রণোদনার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং চট্টগ্রামের জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুখী, সমৃদ্ধশালী ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রামের বায়েজিদের 2 নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এবং 44 নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত পৃথক 2টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, বৈষম্যহীন, মানবিক ও প্রগতিশীল একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান সুরক্ষিত থাকবে। জনগণের কল্যাণে সম্মিলিত প্রচেষ্টাই দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি। এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শুধু সাময়িক ত্রাণ বিতরণে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নাগরিকের স্থায়ী অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এস.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও তা মুছে ফেলা যায় না। গতকাল বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান, সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা ইতিহাসে স্মরণীয়। পরে মন্ত্রী সমাধি সংলগ্ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন। এ সময় চট্টগ্রাম 7 আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। গতকাল বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী জ্যৈষ্ঠাপুরা রমণীমোহন উচ্চ বিদ্যালয়ের স্কাউটস বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আজিজুল হক। এছাড়া সহকারী কমিশনার কানিজ ফাতেমা, ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, মাধ্যমিক শিক্ষক হারুনা রশিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভোজ্য তেলসহ একটি লাইফ বোট জব্দ করেছে কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে নামানো হচ্ছিল শুল্ক ফাঁকি দেয়া ভোজ্য তেল। এ সময় প্রায় ৩,১০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৫,৫৮,০০০ টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত ভোজ্য তেল ও লাইফ বোট পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক লুটপাট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। উপজেলার ১ নম্বর ওয়ার্ডের শান্তগ্রাম খেদারঘোনায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, পরিকল্পিত তাণ্ডব চালিয়ে ধান, সুপারি, স্বর্ণ, গরু, ঘর ও পানের বরজ ধ্বংস করা হয়েছে। এতে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া হামলার পর থেকে দীর্ঘদিন তাদের নিজ বাড়িতে প্রবেশ করতে দেয়া হয়নি বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে সম্পূর্ণ নিরপরাধ মানুষদের এই মামলায় জড়ানো হয়েছে। বর্তমানে আসামিরা আদালত থেকে জামিনে মুক্ত হলেও কাটেনি তাদের আতঙ্ক। এলাকাবাসীর দাবি, মূল অপরাধীর বিচার নিশ্চিত করার পাশাপাশি যারা এই হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে লুটপাট ও ভাঙচুর চালিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে রামু থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার আল হায়াত হাসপাতাল প্রাইভেট লিমিটেডের স্ত্রীরোগ চিকিৎসক ডাক্তার হামিদা ইয়াসমিন জেসির বিরুদ্ধে প্রসূতি সেবায় অনিয়ম, অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশন এবং রোগী স্থানান্তরের মাধ্যমে বাণিজ্যের অভিযোগ উঠেছে। গতকাল হাসপাতালের বিরুদ্ধে আয়োজিত একটি মানববন্ধনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, জনমত প্রভাবিত করতে বহিরাগত লোকজন দিয়ে পাল্টা মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তবে চিকিৎসকের সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন। অভিযুক্ত চিকিৎসক জানান, রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় সিজার প্রয়োজন ছিল এবং জটিলতার কারণে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, গৃহহীন পরিবারের মাঝে বসতঘরের চাবি হস্তান্তর এবং সরকারি দপ্তরের প্রণোদনা ও উপকরণ বিতরণ করেছেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পৃথক অনুষ্ঠানে তিনি এসব কার্যক্রম সম্পন্ন করেন। এ সময় কেরানীহাট এলাকায় জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং অর্ধশতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। আয়োজনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার শামসুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাকিলা ফারজানাকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী AHK ছায়ানীর পরিবার। গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিলা ফারজানা। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। প্রধান অতিথির বক্তব্যে শাকিলা ফারজানা বলেন, দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন। এ ধরনের আন্তরিক সংবর্ধনার জন্য তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মোহাম্মদ আলী, ফজলুর রহমান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, বরং এটি নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের চর্চার অন্যতম কেন্দ্র বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা শায়েখ মোহাম্মদ সাইফুল আজম আজহারি। গতকাল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, মসজিদ মুসলিম সমাজে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি সামাজিক ঐক্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন এই মসজিদ এলাকাবাসীর ধর্মীয় ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোগলের হাট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও আমেরিকা প্রবাসী মোহাম্মদ আলমগীর। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। চট্টগ্রামের গাউসিয়া কমিটি ওয়াহেদরখিল শাখার উদ্যোগে পঞ্চম আজিমুসান সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদরখিল ঈদগাহ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুহাদায়ে কারবালা, কাদেরিয়া তরিকার মাশায়েখ এবং স্থানীয় মরহুমদের ইসালে সওয়াব উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করায় এক শিক্ষার্থীকে সাইকেল উপহার দেওয়া হয় এবং একজন মাদ্রাসা শিক্ষার্থীর সম্পূর্ণ লেখাপড়ার ব্যয়ভার বহনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হুসাইন এবং চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লবের সুস্থতা কামনায় খুলশী থানা শ্রমিক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর খুলশী থানা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা নজরুল ইসলাম খানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমিক নেতা হিসেবে উল্লেখ করে তার দীর্ঘ রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন। মাহফিল শেষে দেশ, জাতি ও রাজনৈতিক নেতাদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুলশী থানা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাইয়ের সঞ্চালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন নূরে মদিনা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাবর। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বিশ্বের আগামী দিনের বিনিয়োগের প্রধান গন্তব্য হবে বাংলাদেশ, জানালেন অর্থমন্ত্রী। এবং কৃষি খাত শক্তিশালী হলে অর্থনীতি টেকসই হবে, বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।